আজকে এমন একটা ভর্তা করেছি যেটা খেতে খেতে মনে হয়েছিল এই ভর্তাটার নাম হওয়া উচিত ভাতের রাজা। কসুরমুখী দিয়ে ভর্তা অনেকেই করে, কিন্তু চিংড়ি দিয়ে করলে পুরো ভর্তার স্বাদটাই বদলে যায়। প্রথমে আমি কসুরমুখীগুলোকে কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিলাম। হাঁড়িতে পানি ফোটাতে দিয়ে দিলাম। পানি যখন ফুটে উঠলো তখন সামান্য লবণ দিয়ে সেই কেটে রাখা কসুরমুখীগুলো দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিলাম। যখন কসুরমুখীগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেল তখন কসুরমুখীগুলো উঠিয়ে তুলে রেখে দিলাম সাইডে। এইদিকে কড়াইতে একটু তেল গরম করে ভেজে নিলাম কিছু শুকনো মরিচ। এই শুকনো মরিচটাই পরে মাখাতে দারুণ একটা গন্ধ আর টেস্ট দেবে। জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। একই তেলে ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, যাতে চিংড়ি মাছে এবং ভর্তায় সুন্দর একটা কালার আসে, সেজন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে ভেজে নিলাম চিংড়ি মাছগুলো। ভাজার সময় চিংড়ির গায়ে একটা সোনালি রং উঠে এলো, দেখেই মন ভরে গেল। হলুদটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমি শুধু হলুদটা দিয়েছি সুন্দর একটা কালারের জন্য। সেই চিংড়ির মাঝেই এবার দিয়ে দিলাম সিদ্ধ করা কসুরমুখী। দুটোকেই একসাথে একটু ভেজে নিলাম, তাতে মিশে গেল স্বাদ আর ঘ্রাণ। কসুরমুখীতে যে এক্সট্রা পানি থাকে ভাজার কারণে তেলে ওই এক্সট্রা পানিটা শুষে নেবে। এরপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ। ভর্তায় পেঁয়াজ ভেজে দিলে সেটা অনেকক্ষণ ভালো থাকে। কাঁচা দিলে যেমন ঝোল ধরে যায়, ভাজা পেঁয়াজে তেমন হয় না। সবকিছু ভালোভাবে ভাজা হলে নামিয়ে শুরু করলাম মেখে ফেলার কাজ। শুকনো মরিচ, লবণ, সরিষার তেল আর ধনিয়া পাতা দিয়ে মেখে নিলাম একদম মোলায়েম করে। গরম থাকা অবস্থায় ভর্তা করলে যেমন টেক্সচারটা সুন্দর হয়, তেমন স্বাদটাও একেবারে জমে যায়। একবার মেখেই বুঝলাম এই ভর্তাটা সোজা ভাতের সাথে একবার উঠলেই শেষ, প্লেট খালি। ভর্তাটা যতটা মোলায়েম হয়েছে ততটা চমকপ্রদ হয়েছে খেতে। কামড় দিলেই গোটা চিংড়ি মুখে পড়ছে, দাঁতের নিচে কসুরমুখী আর চিংড়ির সেই মিলনটা বুঝি জীবের স্বর্গ। অনেকে জানে না কসুরমুখী খেতে শুধু ভালো না, এটার উপকারিতা ভরপুর। এতে আছে আঁশ, আছে আয়রন, আছে পেট ঠান্ডা রাখার শক্তি। এইটা গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা থাকা মানুষদের জন্য দারুণ কাজ করে। আর চিংড়ি সেটা তো জানেনই, প্রোটিন আর স্বাদের এক মহা ঔষধ। কসুরমুখী আর চিংড়ি এই দুই যদি ঠিকঠাকভাবে ভাজা হয় আর ভালোভাবে মাখা হয় তাহলে সেই ভর্তা আর ভর্তা থাকে না, একটা স্মৃতি হয়ে যায়। যদি মনে করেন এই রেসিপিটা কিছুটা হলেও আলাদা, তাহলে একবার করে খেয়ে দেখুন, এরপর নিজের মতো শেয়ার করে জানিয়ে দিন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।